আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমি নতুন একটা ধরনের ভিডিও নিয়ে আসছি। এই সার্টিফিকেটটা দেখো। এটা কিন্তু আসলেও দেখতে সুন্দর লাগছে। তো আমরা কয়েকটা স্টেপ ফলো করলে এরকম একটা সুন্দর সার্টিফিকেট পেতে পারি। এখন আমি আমার চ্যানেলে কিন্তু এর আগেও এইরকম অনেক ভিডিও বানাইছি যেখানে তোমরা কিভাবে গুগলের সার্টিফিকেট পেতে পারো, সাথে একটা ভাতা পেতে পারো। এইরকম ভিডিও বানাইছি। এর প্রধান কারণ কি, আমি চাই আমার চ্যানেলকে যারা ফলো করে তারা শুধুমাত্র পড়াশোনার বিষয়ের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও সেই সমানভাবে এগিয়ে যায়। এখন এরকম সার্টিফিকেট তুমি কি করতে পারো? আমরা যদি কোথাও এপ্লাই করি, ইন্টার্নশিপ হোক সেটা, মানে কোনো একটা রিকগনিশন বা কোনো অ্যাওয়ার্ডের জন্য, তখন কিন্তু তারা পড়ালেখার পাশাপাশি জানতে চায় যে তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন। তো দেখো, এটা কিন্তু আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখন আমি চাইলেও কোথাও কিন্তু আমার ফেসবুক আইডি দিতে পারি না। তার কারণ কি? কারণ আমি ওখানে মেম শেয়ার করি। সেটা খুবই আনপ্রফেশনাল। তো সব জায়গায় সবাই প্রফেশনালিজমকে মেইনটেইন করে, তাই না? তো দেখো, আমি আমার লিঙ্কডইনটাকে কিন্তু ওইভাবে সাজাইছি যে আমি কুয়েট থেকে একটা টেকনিক্যাল রাইটিং এর জন্য একটা পুরস্কার পাইছিলাম। আমি সেটা আমার লিঙ্কডইনে পোস্ট করেছি। তারপর লিঙ্কডইনে সবসময় ভালো, ভালো জিনিস পোস্ট করি, যেমন আমরা কিভাবে ডিজিটালি সিকিউর থাকতে পারি। তারপর প্লাস্টিক আমাদের নদীগুলোকে কিভাবে নষ্ট করে দিচ্ছে। তো এই বিষয়ে পরবর্তীতে দেখো আরেকটা সার্টিফিকেট পাইছিলাম, সেটাও আমি লিঙ্কডইনে পোস্ট করেছি। এখন যদি কেউ আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চায়, তখন কিন্তু আমি আমার লিঙ্কডইনটা দিয়ে দিই। কারণ এইখানে আমি আমার প্রফেশনালিজম মেইনটেইন করেছি। যার ফলে এরকম সার্টিফিকেট কিন্তু একদম অমূল্য বলা যায় না। কারণ এর অনেকগুলো, মানে কেন দরকার? আমি সেই হিসেবে কয়েকটা পয়েন্ট আউট করেছি এখানে। যেকোনো স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিকগনিশনের ক্ষেত্রে, কোনো জব অথবা ইন্টার্নশিপের ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলকে প্রফেশনাল করতে একটা সার্টিফিকেট দরকার। তো তারই প্রেক্ষিতে দেখো, আমরা এখানে এনভায়রনমেন্টাল স্টোরি টেলিং ফটোগ্রাফি চ্যালেঞ্জ, এটাকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে, ডিএসএলআর ক্যামেরা থাকতে হবে এমন কিচ্ছু না। তোমার মোবাইলে তোলা, আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু আমরা আকাশের ছবি তুলি, তারপর নদীর ছবি তুলি, যে কোনো একটা সুন্দর দৃশ্যের ছবি তুলি, তাই না? সেই রকম ভাবে এরকম একটা ফটোগ্রাফি চ্যালেঞ্জ, এটা পার্টিসিপেশন সম্পূর্ণ ফ্রি। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এই লিঙ্কে ঢুকে আমাদের কয়েকটা স্টেপ ফলো করলে আমরা এটাতে পার্টিসিপেট করতে পারবো। তো লিঙ্কটা তোমরা কিভাবে পাবে? অবশ্যই ডিসক্রিপশনে চেক করবে, আমি দিয়ে রাখবো। অথবা তোমরা এখান থেকে জাস্ট কোনো একটা গুগল, মানে ক্যাম স্ক্যানার দিয়ে একটু স্ক্যান করে নিলে এই ফর্মের লিঙ্কটা পেয়ে যাবে। তো দেখো, আমি আমার এইখানেও আমার ফর্মের লিঙ্কটা দিয়ে রেখেছি। এখানে পুরস্কার উইনার্স আর টপ যারা থাকবে, মানে টপ 20 হতে পারে, 30 হতে পারে, এখানে উল্লেখ করা নেই, সকলকেই সার্টিফিকেট দেওয়া হবে। তো আমি জাস্ট এই লিঙ্কটায় চাপ দিলেই কিন্তু আমি সরাসরি এই যে সাবমিশন ফর্মে চলে আসলাম। এইখানে জাস্ট এই ফর্মটা সাবমিট করতে পারলেই আমাদের কাজ শেষ। আর কিচ্ছু না, কোনো রেজিস্ট্রেশন ফি নাই, কোনো টাকা দেওয়া লাগবে না। এইখানেই আমরা ছবিটাও এই ফর্মে আপলোড করে দিব। তো দেখো, প্রথমের কাজ কি হবে? প্রথমে এইখানে জাস্ট কিছু ইম্পর্টেন্ট রুলস দেওয়া আছে যে ছবিটা অবশ্যই এআই জেনারেটেড হওয়া যাবে না। তারপরে নিজের ফটোগ্রাফ হতে হবে, বেসিক এডিটিং করা যাবে, তারপর অনেক বেশি এডিট করে ছবিটার একদম মহত্ব নষ্ট করে দেওয়া যাবে না, এইগুলোই। তারপর কপিরাইটেড হওয়া যাবে না, এরকম কিছু। পরবর্তীতে প্রথম কাজ হবে, আমরা জাস্ট এখানে রেকর্ড করে নেব। অবশ্যই আমাদের এই লিঙ্কটা একটা জিমেল আছে, এইরকম একটা ওয়েব পেজে খুলতে হবে। যদি জিমেল নিয়ে এরকম খুলি তাহলে এই লিঙ্কটা ওপেন হবে না। তো পরবর্তী পেজে আমরা চলে যাই। এখানে তোমার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, কান্ট্রি দিতে হবে, সিটি অথবা রিজন, এবং ইনস্টিটিউট মানে কোন বিশ্ববিদ্যালয়, কোন বিদ্যালয়, এগুলো দিয়ে দিতে হবে। এবং স্টুডেন্ট এটা সিলেক্ট করে দিতে হবে। যদি স্টুডেন্ট না হয় আদার। এটা শুধুমাত্র শিক্ষার্থী এমন না, এটা যে কোনো এজের জন্য এলিজিবল। তো এখানে আমি একটা র্যান্ডামলি বসায় দিচ্ছি। তোমরা অবশ্যই নিজেদেরটা বসাবে। আমি সময় বাঁচানোর জন্য এমনটা করছি, যেন খুব শর্টে তোমরা জিনিসটা বুঝতে পারো। হ্যাঁ, ডান, নেক্সট। এইবার আসতেছে সাবমিশন। এইখানে তোমার একটা ছবি সাবমিট করতে হবে এবং তোমার একটা ছবির টাইটেল দিতে হবে। তুমি যা ইচ্ছা দিতে পারো, যে রিভার, তারপরে হতে পারে স্কাই। এই যে আমি যেমন কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সাইলেন্ট ভিকটিম, ব্রেথ অফ নেচার, এরকম যা ইচ্ছা দিতে পারো। তো আমি একটা ছবি জাস্ট র্যান্ডামলি সিলেক্ট করে আনতেছি। এটা আমাদের সার্ভের ছবি। হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে তুমি যে কোনো একটা এরকম টাইটেল দিবা। কোথায় ছবিটা তোলা হয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কোথায় ছবি তোলা হয়েছে এবং বিহাইন্ড দ্য স্টোরি, মানে সামান্য ২-৪টা লাইনে একটু ব্যাখ্যা করবা। ২-৪টা লাইন হোক, ২-৪টা ওয়ার্ড হোক, তুমি ছবিটার মহত্ব কি, এনভায়রনমেন্টাল মেসেজ কি থাকতে পারে, এটুকু একটু ব্যাখ্যা করে দিবা। পরবর্তীতে কি হবে, এইখানে ৩টা, যে এই ছবিটা তোমার নিজের, এরকম কয়েকটা পারমিশন চাইছে। পারমিশন গুলো গ্র্যান্ট করে দিলে আমাদের কাজ শেষ। এখানে সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এবং তার পাশাপাশি আমাদের কনফার্মেশন মেইল আসবে যে
আমাদের ছবি সাবমিট হইছে। এতটুকু কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি তো এরকম একটা সুন্দর সার্টিফিকেট আমরা পেয়ে যেতে পারি। আমাদের শেষ তারিখ কত? 30 জুন। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করবে। তোমাদের যে সকল বন্ধু-বান্ধব যারা খুবই সুন্দর ছবি তুলতে পারে, সুন্দর হওয়া লাগবে এমন না। এটার environmental impact থাকতে হবে, এতটুকুই জাস্ট। তো আমি চাই আমার শিক্ষার্থীরা আমার চ্যানেল যেভাবে ফলো করে, তারা যেরকমভাবে পড়াশোনা করে তার পাশাপাশি co-curricular activities এও একইভাবে এগিয়ে যাক। তো আমি আশা করব তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।